আজকের প্রসঙ্গ। হাট মাঠ, শহর থেকে গ্রাম, দিবারাত্র বিরামহীন ঘটে চলেছে অজস্র ঘটনা। তার কতক থাকে প্রাত্যহিকতার সঙ্গে যুক্ত, আর কতক রাজনীতি, সমাজনীতি অথবা সংঘর্ষ। কিন্তু এইসবের পরেও থাকে মানুষের নিজস্ব কিছু ভাষ্য, যা সামগ্রিকতার সঙ্গে মিলিয়ে দেয় এককে। মানব কল্যাণে চলতে থাকা নানান কর্মসূচি দেশ জুড়ে রূপায়িত হচ্ছে। প্রশাসনিক উদ্যোগকে আত্মীকরণ করে সাধারণ মানুষও যোগ দিয়েছেন সেই কর্মযজ্ঞে। উন্নয়নমূলক বিভিন্ন সরকারি প্রকল্প এবং সাম্প্রতিক নানান বিষয় নিয়ে আমরা হাজির হব এই অনুষ্ঠানে। আজকের প্রসঙ্গে থাকছে এসআইআর এবং খসড়া ভোটার তালিকা, নতুন হারে পণ্য পরিষেবা কর এবং শিল্পগুরু ও কারুশিল্পতে জাতীয় পুরস্কার। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। মহকুমা উন্নয়ন আধিকারিক এসডিও, ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও ও জেলা শাসকের দপ্তরে এই খসড়া ভোটার তালিকা টাঙানো থাকছে। পাশাপাশি তা পাওয়া যাবে কমিশনের ওয়েবসাইটেও। এই খসড়া তালিকা প্রকাশের কয়েকদিন পরেই শুরু হবে শুনানির প্রক্রিয়া। বিডিও, এসডিও, জেলাশাসক বা স্থানীয় সরকারি দপ্তরে শুনানি শুরু হতে পারে। প্রতিটি বিধানসভা এলাকায় একজন ইআরও এবং 10 জন সহকারী ইআরও থাকবেন। দিনে সর্বাধিক 100টি শুনানি নেওয়ার ব্যবস্থা থাকবে। শুনানিতে জমা পড়ার সমস্ত নথি এবং ইআরও, ইআরওদের সিদ্ধান্ত ডিজিটালাইজ করা হবে। সেই সঙ্গে তথ্য ও সিদ্ধান্তের বৈধতা তাৎক্ষণিকভাবে অডিট করা হবে। এদিকে খসড়া তালিকা প্রকাশ হলেও তথ্য খতিয়ে দেখার কাজ বন্ধ হচ্ছে না। একটি প্রতিবেদন। প্রথম পর্বের শেষে ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হলো। আপাতত খসড়া তালিকায় 58 লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছে। আনম্যাপ ভোটারের সংখ্যা 30 লক্ষ, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকার সঙ্গে কোনোভাবে তাদের সংযোগ বের করা সম্ভব হয়নি। কী কারণে কার নাম বাদ গেল তার কারণও উল্লেখ করা রয়েছে খসড়া ভোটার তালিকায়। নামের পাশে হয় মৃত, নয় অনুপস্থিত অথবা ডুপ্লিকেট এমন কারণের উল্লেখ রয়েছে। এই রাজ্যেই প্রথম বাদ পড়া নামের তালিকার পাশাপাশি বাদ দেওয়ার কারণও প্রকাশ করল নির্বাচন কমিশন। তবে এই সংক্রান্ত কোনো অসঙ্গতি চোখে পড়লে বিএলওকে গিয়ে জানানো যাবে। কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও কেন অনুপস্থিত লেখা রয়েছে প্রশ্ন করা যেতে পারে তা নিয়েও। অনুপস্থিত থাকলে সে কথাও জানানো যাবে। আবার নিজের পরিবার, প্রতিবেশী বা পরিচিত কেউ যদি মারা গিয়ে থাকেন তারপরেও সেই ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকলে অভিযোগ জানানো যাবে। যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে তাতে 58,20,898 জনের নাম বাদ গিয়েছে। খসড়া তালিকায় নিখোঁজ ভোটারের সংখ্যা 12,20,038। খসড়া তালিকায় মৃত ভোটার 24,16,852। স্থানান্তরিত ভোটার 19,88,076। খসড়া তালিকায় ভুয়ো ভোটারের সংখ্যা দেখানো হয়েছে 1,38,328। কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় নাম না থাকলে অর্থাৎ বাদ যাওয়ার তালিকায় নাম থাকলে দুশ্চিন্তার কারণ নেই। তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে 15 জানুয়ারি পর্যন্ত। তা খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা হবে। 16 ডিসেম্বর থেকে 17 ফেব্রুয়ারি অবধি শুনানি এবং ভেরিফিকেশন চলবে। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। নির্বাচন কমিশনের অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। voters.eci.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করলেই মিলবে তালিকা। কমিশনের অ্যাপ eci.netএও প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ওই অ্যাপ ডাউনলোড করা যাবে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। উল্লেখ্য, গত 27 অক্টোবর রাজ্যে এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। তখনও পর্যন্ত রাজ্যে মোট ভোটদাতার সংখ্যা ছিল 7,66,37,000-এর বেশি। ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরিতে সব রকমের সাবধানতা অবলম্বন করেছে নির্বাচন কমিশন। ভোটারদের জমা পড়া এনুমারেশন তথ্য যাচাইয়ের কাজ চলেছে যুদ্ধকালীন তৎপরতায়। দেশজুড়ে পণ্য পরিষেবা কর কাঠামোয় পরিবর্তন ইতিমধ্যেই কার্যকর হয়েছে। জীবন বীমা ও ব্যক্তিগত স্বাস্থ্য বীমার ক্ষেত্রে জিএসটি সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবেন এবং তাদের বীমা করানোর আগ্রহ বাড়বে বলে এক স্বাস্থ্যকর্মী মনে করেন। হ্যাঁ, এটা খুব গুড নিউজ যে হেলথের দিক থেকে গভর্নমেন্ট আজকের ডেটে অনেকটা ভালো স্টেপ নিয়েছে।
লোককে অপরচুনিটি দিয়েছে যে কম প্রিমিয়াম দিয়ে একটু কম হলে তাহলে আপনারা ইনভলভ করতে পারবেন নিজেদের পরিবারকে ইন্স্যুরেন্সের মধ্যে। বলতে পারবো, আশা করছি তো এতে মানুষের এগ্রেসিভটা বাড়বে আরো। 18% জিএসটি ছিল, 0 হয়ে যাবে। যার যা প্রিমিয়াম আসবে স্ল্যাব হইতে সেরকম হিসাবে আপনার 18%টা কম হয়ে যাবে। যে কোনো কেউই পারচেস করতে পারে এই পলিসিটাকে, রিটেল পলিসি বলা হয়, সেখানে 18%টা জিএসটি সরেছে। 33টি জীবনদায়ী ওষুধ এবং ক্যান্সার ও বিরল রোগের 3টি গুরুত্বপূর্ণ ওষুধে জিএসটি এখন সম্পূর্ণভাবে মকুব করা হয়েছে এবং অন্যান্য সব ধরনের ওষুধের ওপর জিএসটি 12% থেকে কমে হয়েছে 5%। এর ফলে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ। সরকারের এই পদক্ষেপকে ধন্যবাদ জানিয়ে হুগলির বাসিন্দা দেবলীনা চৌধুরী বলেছেন, এর ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষের মাসের খরচ অনেকটাই কমেছে। আমরা যারা সাধারণ মধ্যবিত্ত মানুষ, মূল্যবৃদ্ধি তাদের কাছে একটা বড় দুশ্চিন্তার বিষয়। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কতটা বাড়ছে কমছে সেই দিকে তো আমাদের নজর সবসময়ই থাকে। নতুন যে জিএসটি রেট তার ফলে যে ওষুধের দাম কম হয়েছে, এটা আমাদের সাধারণ মানুষদেরকে বিশেষ স্বস্তি দিয়েছে। কারণ প্রতিদিনই কম বেশি কোনো না কোনো ওষুধ আমাদের খেতেই হয়, আর বিশেষ করে যারা বাড়ির বয়স্ক সদস্য রয়েছেন তাদের তো খেতেই হয়। এই জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই মোদী সরকারকে। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে তারা নজর দিয়েছেন, তারা উপলব্ধি করেছেন যে এই বিষয়টা নিয়ে খুব গুরুত্ব দিয়ে ভাবা দরকার। জিএসটি নতুন হারের সুবিধে লাভ করছেন কৃষকরাও। কৃষিক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতির ওপর জিএসটি ছাড় দেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের এক কৃষক বন্ধু। আমি একটা স্প্রে মেশিন কিনবো ভাবছিলাম অনেকদিন ধরে, তা যাক পয়সা করি গুছাতে পারি, সেই জন্য কিনতে পারি। যে জিএসটিটা কমার পরে যাক আমি মেশিনটা কিনেছি। হ্যাঁ, কিনে অনেক সাশ্রয় হয়েছে পয়সাটা, এতে করে আমার উপকৃত হয়েছে। এই জন্য সরকারকে আমি ধন্যবাদ। দেশের গৌরবময় শিল্পের ঐতিহ্য সংরক্ষণ ও অসাধারণ শিল্প কুশলতার স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে শিল্পগুরু এবং হস্তশিল্পে জাতীয় পুরস্কার প্রদান করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি নতুন দিল্লিতে এই পুরস্কার প্রদান করেন। 2023 ও 2024 সালে মোট 12 জন শিল্পগুরু পুরস্কার পেয়েছেন। 36 জন কারুশিল্পী জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। এর মধ্যে রয়েছেন এ রাজ্যেরও 6 জন। নদিয়ার নবদ্বীপের বাসিন্দা শিবশঙ্কর সাধুখা কাগজের মণ্ড দিয়ে ইন্ডিয়ান ওয়াটার সেভিং ওম্যান মডেল বানিয়ে জাতীয় পুরস্কার পেয়েছেন। তার কাজের মাধ্যমে তিনি দেশের শিল্প, সমৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জল সংকটের মতো সমস্যাকে তুলে ধরেছেন। এই ধরনের কাজের অর্থনৈতিক চাহিদা রয়েছে এবং এর মাধ্যমে কর্মসংস্থান সম্ভব বলেও তিনি মনে করেন। ইন্ডিয়ান ওয়াটার সেভিং ওম্যান, যেটা দিয়ে ভারতবর্ষের শিল্প সমৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ওয়াটার সংকটের একটা বিশাল সমস্যাকে তুলে ধরেছি আমি ওই মডেলের মধ্যে। আমি ভাবলাম একটা ব্যতিক্রমী মিডিয়ামকে যদি আমি কাজে লাগিয়ে সেটাকে কিছু করতে পারি, তাহলে আমি যেমন উপকার পাবো, তেমনি আমি ওই জিনিসটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে তাদের মানুষের একটা অর্থনৈতিক জীবন দেখাতে পারবো, এই মনে করে আমি এটা শুরু করেছিলাম। এটা একটা অর্থনৈতিক দিকও আছে এর, কারণ আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু অঞ্চলে এই ধরনের মডেলগুলো কিনতে চাইছে এবং অর্থনৈতিক অগ্রসরের দিকে তারা কিছুটা হাত বাড়ানোর চেষ্টা করছে। এই জেলারই কৃষ্ণনগরের বিখ্যাত ঘূর্ণির মৃৎশিল্পী তরিৎ পাল শিল্পগুরু পুরস্কার পেয়েছেন। 10x18 ইঞ্চি বিশ্বরূপ দর্শন নামক মাটির তৈরি শিল্পকর্মের জন্য তিনি এই পুরস্কার পেলেন। 2009 সালে জাতীয় পুরস্কার প্রাপ্ত তরিৎ ছোট থেকেই মাটির কাজের প্রতি আগ্রহী ছিলেন। নিজের ওপর বিশ্বাস না হারিয়ে বারবার চেষ্টা করলেই সাফল্য আসবে বলে তিনি মনে করেন। আমি করেছিলাম 14x18, অসংখ্য তাতে দেবতা দেখানো ছিল। নারায়ণের কৃষ্ণের হাতে প্রায় 70 থেকে 68টা দেবতা ছিল এবং 2 বাহুতে এবং হাতে তালিতে আশীর্বাদ দিচ্ছে, সেই হাতেতেও মানে দেবতার মূর্তি। আমাদের এখানে তো অনেক মৃৎশিল্পী আছেন এরকম কাজের সঙ্গে যুক্ত। তা আমি যে কোনো জায়গায় গেলে সকলকেই বলি যে চেষ্টা করো, দেখো একদিন ফসল আসবেই। তুমি ভাববে না যে আমি ওখানে অংশগ্রহণ করি যে একটা অ্যাওয়ার্ড পাবো। তুমি 1 বছর 2 বছর অপেক্ষা করো না এবং সেখানে যে কাজগুলো দেখো যে উনি করছেন, ভেতর থেকে এটাই নিয়ে আসতে হবে যে আমি পারবো। এটা করলে 1 বছর 2 বছর 3 বছর হবে না, 4 বছরে কিন্তু কিছু সাফল্য আসবে। পূর্ব বর্ধমানের বাসিন্দা দোলন কুণ্ডু মণ্ডল শিল্পগুরু পুরস্কার পেয়েছেন 2023 সালের জন্য।
সম্প্রতি নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। ছোট থেকেই মাটির কাজ করছেন দোলন। বর্তমানে কলকাতাতে একটি স্টুডিও তৈরি করেছেন তিনি। রামায়ণের কাহিনী তুলে ধরায় তাকে শিল্পগুরু সম্মানে ভূষিত করা হলো। এটা একটা রামায়ণের রামকথা নাম দিয়েছিলাম আমি, পুরো রামায়ণের স্টোরিটা, কিন্তু সেটা আমি কোনো মুরালের উপরে করিনি, আমি একটা বড় ভাসের উপরে করেছি, হিন্দিতে যেটাকে মটকা বলে, বড় একটা ভাসের উপরে পুরো কাহিনীটা করেছি এবং ওটা আমি আমার নিজের স্টাইলে করেছি। আমরা যে প্লাস্টিক বা যেটা দূষণ ছড়াচ্ছে আমাদের পৃথিবীতে, সেইটা থেকে আমরা যাতে মুক্তি পাই সেটা আমাদেরও একটা প্রত্যেকের মেসেজ দেওয়া হয় যে আমরা যেসব এই মাটির কাছাকাছি কাজ করি সেগুলো যেন একদম অর্গানিক হয়, অ্যাকচুয়ালি আমরা যেন নেচারের কাছাকাছি থাকতে পারি। উত্তর 24 পরগনার বিরাটির বাসিন্দা অজিত কুমার দাস শিল্পগুরু পুরস্কার পেয়েছেন 2023 সালের জন্য। কাপড়ের ওপর ভেষজ রং দিয়ে ছবি আঁকেন তিনি। কমল পাত্র নামক কাজ তাকে এই পুরস্কার এনে দিয়েছে। 45 বছর ধরে কাজের সঙ্গে যুক্ত অজিত কুমার দাস জানিয়েছেন, কাপড়ের ওপর ভেষজ রঙের চাহিদা দিন দিন বাড়ছে এবং বিদেশের বাজারেও এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। অনেকগুলি শেড আরো বেশি এখন দেখা যাচ্ছে। সেকেন্ড কথা হলো এটা নিয়ে কিন্তু একটা ভালো মার্কেট আছে বলতে কিরকম ন্যাচারাল কালারের মধ্যে ভালো একটা বিদেশের বাজারে চাহিদা আছে। যারা করতে চায় বা করছে এদের জন্য কিন্তু ভালো একটা দিক এটা। সেই জন্য আমার এটি একটা বার্তা বা আমার এটি একটা প্রচেষ্টা থাকছে আর কি, যেন আরো কেউ এক্ষেত্রে আসে, এগিয়ে আসে। পশ্চিম মেদিনীপুরের পিংলা নয়াগ্রামের বাসিন্দা রূপবান চিত্রকর 2024 সালের জাতীয় পুরস্কার পেয়েছেন। বংশ পরম্পরায় পটচিত্র শিল্পী রূপবান পরিচিত স্বর্ণ চিত্রকর নামে। এর আগে রাজ্য পুরস্কার এবং জেলা পুরস্কারও পেয়েছেন তিনি। তাঁর সৃষ্টিতে বারবার স্থান পেয়েছে মহিলারা। বাংলার একেবারে নিজস্ব এই শিল্প যাতে হারিয়ে না যায় তার আবেদন জানিয়েছেন রূপবান চিত্রকর। পটচিত্র হচ্ছে আমার বংশ পরম্পরা। আমি আমাদের পটচিত্রটা আমার বেশিরভাগই ভালো লাগে মেয়েদের ওপরে কাজ করতে। আমি চণ্ডীমঙ্গল পট দিয়েছি, যেটা দুর্গা মহিষাসুর বর্ধিনী, যাতে নারী শক্তি আছে। কেন্দ্র সরকারকে অনেক অনেক ধন্যবাদ। চাইবো যে মেয়েরা স্বাবলম্বী হোক আর এই শিল্প কলাটা যেন মেয়ে ছেলে সবাই যেন ফুটিয়ে তুলতে পারে। আর আমার পটচিত্র শিল্পীদেরও আমি বলবো যে যা কিছু হোক, যতই বাধা আসুক বা যতই কষ্ট আসুক, যেন আমাদের এই পটচিত্রটা হারিয়ে যেতে না দেয়। দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা শোভারানী পোদ্দার শিল্পগুরু 2024 পুরস্কার পেয়েছেন। ছোট থেকেই পাট দিয়ে বিভিন্ন হাতের কাজ করতেন তিনি। ধীরে ধীরে তা ভালোবাসায় পরিণত হয়। বাংলার বিভিন্ন প্রান্তের ছোট ছোট শিল্পকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, প্লাস্টিকের জিনিস বর্জন করে পাটের তৈরি জিনিস ব্যবহার করলে পরিবেশ দূষণ অনেকটাই কমবে। বর্তমান দিনে দেখছি আমাদের আসবাবপত্রে প্রায় প্লাস্টিক ব্যবহার হচ্ছে। জুট দিয়ে প্রচুর কিছু করা যায়, কিন্তু কেন হচ্ছে না? কিন্তু আমরা যদি জুট ব্যবহার করি দেখা যাবে প্রাকৃতিকগত আমরা অনেক ভালো থাকবো এবং আমাদের অনেক কিছু নেগেটিভ নষ্ট হয়ে যাবে। কেন্দ্র সরকার ব্যবস্থা না নিলে তো আমরা এত দূর পৌঁছাতে পারতাম না। আমাকে এই পারদর্শিতা বলুন দর্শিতার মধ্যে দিয়ে এত দূর এগিয়ে এনেছেন, এটা তো ওনার সম্পূর্ণ সহযোগিতা। আজকের প্রসঙ্গ এ পর্যন্তই। সম্পাদনায় কাশফিন নাহার, পাঠ করলাম ধৃতি সেন শর্মা।